আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা 56 নম্বর দার্সে জানব সালাত কোর্সের খুতবার বৈশিষ্ট্য সম্পর্কে। অর্থাৎ যখন জুমার খুতবা দিবেন তখন কিভাবে দিবেন, এর বৈশিষ্ট্য কী হবে। খুতবা বৈশিষ্ট্য হলো যে কখনো কখনো খুতবাতুল হাজা, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় পড়তেন, বিবাহের আগে ইত্যাদি, এই খুতবাটি যাকে খুতবাতুল হাজা বলা হয়, যে কোনো প্রয়োজনে পড়তেন। কখনো কখনো এই খুতবাটি পড়বেন খতিব সাহেব, আর কখনো কখনো অন্য খুতবা পড়বেন। খুতবাতুল হাজা হলো যেটার হুবহু শব্দগুলো এমন: ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে খুতবাতুল হাজা বলা হয়। এরপরে আয়াতে কারিমা আছে, আমি অর্থগুলো আসবো, এটুকুর অর্থ করে নিই। এরপরে আর আয়াত তিনটি প্রসিদ্ধ আয়াত, সেটা পড়তে হবে। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথ্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ। এই ভূমিকা পড়ার পরে এই তিনটি আয়াত পড়তে হবে। এরপরে আর কখনো কখনো এই আয়াতগুলো পড়বে না, দুরকমই। এটা হলো নিয়ম খুতবাতুল হাজা। এবং সুন্নত হলো কখনো কখনো আম্মা বাদ এর শব্দের পরে ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এতটুকু পড়বে। এটা এই হাদিসটি আবু দাউদের এবং ইবনে মাজার। সহিহ আবু দাউদের হাদিস নাম্বার 2118। শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন। এবং এর আসল মূল হাদিসটি সহিহ মুসলিমেও এসেছে। সহিহ মুসলিমের নাম্বার 867। আমি এবার খুতবাতুল যে খুতবাটি বলা হলো সিফাতুল খুতবার বৈশিষ্ট্য, এর অর্থ করার চেষ্টা করছি। নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহর প্রশংসা করছি এবং তার কাছে সাহায্য প্রার্থনা করছি এবং তার কাছে ক্ষমা বা মার্জনা প্রার্থনা করছি এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি নিজের নফসসমূহ, আমাদের নফসসমূহের অনিষ্ট থেকে এবং আমাদের আমলসমূহের এবং আমাদের খারাপ আমলের, বদ আমলের অনিষ্ট থেকে। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন তাকে গুমরাহ করার কেউ নাই, পথভ্রষ্ট করার কেউ নাই, এবং যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার কেউ নেই। এবং সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা ইলাহ নেই, উপাস্য নেই, যার কোনো শরিক নেই। এবং সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা ভূমিকার অর্থ। এরপর আয়াত, তিনটে আয়াতের অর্থ। প্রথম আয়াত, হে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, প্রকৃতপক্ষে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো, বাস্তবিক এবং প্রকৃতপক্ষে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না, মৃত্যুবরণ করো না।
এরপরে আয়াতের অর্থ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রব আল্লাহকে তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি নাফস থেকে, একজন থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন, এবং সেখান থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন হাওয়া, এবং সেখান থেকে অনেক মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা প্রসারিত করেছেন, সেটা পুরুষ এবং নারী। ওই আল্লাহকে ভয় করো, এবং যার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, যার সম্বন্ধে তোমরা জিজ্ঞাসা করো, আল্লাহকে ভয় করো, এবং ওয়াল আরহাম, এবং আরহাম আত্মীয় সম্পর্কের ব্যাপারে তোমরা কি থাকো, সতর্ক থাকো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, দেখে আসেন, পাহারা দিচ্ছেন সব কিছুতে। এরপরে আয়াতে যেটা বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। তো আল্লাহ তাআলা কি করবেন, তোমাদের সমস্ত আমল সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। যারা আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তারাই প্রকৃতপক্ষে সফল কাম, বিজয়ী হবে। এরপর যে কখনো কখনো এই আয়াত ছাড়া অন্য খুতবা পড়বে, সেটা বলা হয়েছে, এবং কখনো কখনো এই হাদিসটি পড়বে, যেটা আমি আগে বলেছি। সেটার অর্থ হলো যে নিঃসন্দেহে সর্বোত্তম হাদিস বা কথা হলো আল্লাহর কথা, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনের কথা, এবং সর্বোত্তম সুন্নাহ বা তরিকা হলো রাসূলের তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা তার পথ। এবং সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নতুন বিষয় জিনিস, যেটা ইসলামে প্রবেশ করে, নতুন বিষয় যার ভিত্তি নেই, এবং প্রত্যেক নতুন বিষয় হলো ইসলামে বেদাত, এবং প্রত্যেক বেদাতই হলো গুমরাহি, এবং প্রত্যেক গুমরাহি হলো জাহান্নামে। এই হাদিসটি আবু দাউদ এবং নাসাই, যেটা আমি আগে বলেছি, নাম্বার ইত্যাদি। এটা হলো আমাদের 56 নম্বর দার্স। এরপরে 57 দার্সে অন্য বিষয় আলোচনা হবে, খুতবার বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।